নমস্কার বন্ধুরা, আমি শিকারি প্রসাদ আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে কই মাছ ধরার কিছু লোমনীয় টোপ আপনাদেরকে দেখাবো। সর্বপ্রথম যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা আমাদের ডাঙাতেই হয়ে আছে। তো আপনারা থাম্বনেলে দেখতেই পেয়েছেন, এই জিনিসটা খুবই একটা ভয়ানক জিনিস আর মাছের জন্য খুবই প্রিয় একটা সুস্বাদু টোপ। বিশেষ করে কই মাছ কিন্তু এই টোপটা খুব পছন্দ করে। তো চলুন জিনিসটা দেখে নেওয়া যাক। আপনাদেরকে যে জিনিসটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে বড় আকারের একটা ভীমরুল চাক। আপনারা তো দেখেছেন থাম্বনেলে, তো এবারে পুরোপুরি সামনাসামনি থেকে দেখে নিন জিনিসটা কতটা বড়। এই প্রায় চলে এসেছি। এই যে বাঁশবাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাঁশবাড়ির ভিতরেই আছে সেই চাকটা। আর এই পাশটাতে বড় ধুধু করছে ফাঁকা মাঠ। এই মাঠের শেষের দিক দিয়ে একটা কিন্তু চওড়া খাল গিয়েছে, সেই খালেতে কিন্তু প্রচুর মাছ হয়। তার ভিডিও আমি নিয়ে আসবো চ্যানেলেতে। তো আজকে দেখে নিই এই চাকটা, এই চাক দিয়ে আমি যাব মাছ ধরতে। সেই দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিতরে, সেই দেখুন চলে এসেছি কাছাকাছি। তো আপনাদেরকে আরও কাছে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি কত বড় ভীমরুল চাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় চাকটা দেখুন। তো চলুন আর একটু কাছে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বাই চান্স যদি চাকটা ঘা পেয়ে যায়, আমাকে এখানে ছিঁড়ে খেয়ে নেবে। এখান থেকে আমার বাড়ি যাওয়া কিন্তু অসম্ভব হয়ে যাবে। তাও আপনাদেরকে দেখানোর জন্য এতটা কাছে এসেছি। দেখুন কতটা ভয়ানক। আরও ভালো করে দেখাচ্ছি দেখুন। এই যে ভীমরুল চাকটার দেখতে পাচ্ছেন, এই চাকের ভিতরে কিন্তু এই ভীমরুলের অসংখ্য ছোট ছোট ডিম বা ছোট ছোট বাচ্চা আছে। ওই বাচ্চা আর ডিমগুলো কিন্তু কই মাছ খুব পছন্দ করে। এই চাকটা আমি ভাঙবো ঠিক সময় মতো, তার ভিডিও আপনাদেরকে দেখাবো। কিন্তু বন্ধুরা, এই চাকটা কিন্তু দিনের বেলাতে কোনো মতেই ভাঙা যাবে না। এই চাকটাকে ভাঙতে গেলে সন্ধেবেলা ভাঙতে হবে আর আগুন দিয়ে ভাঙতে হবে। এই রকম চাক যদি আপনাদের আশপাশে থাকে, আপনারাও কিন্তু সন্ধেবেলাতেই ভাঙবেন ও আগুন দিয়ে পুড়িয়ে ভাঙবেন। তাহলে কিন্তু কোনো প্রকার কোনো বিপদ হবে না, না হলে কিন্তু খুব রিস্ক হয়ে যাবে। আর এই রকম চাক যদি ভাঙেন, ভেঙে কিন্তু ফেলে দেবেন না। এই চাকের ভিতরে ছোট ছোট পোকা আছে, ওই পোকা দিয়ে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কই মাছ ধরতে পারবেন। তো এই ছিল প্রথম টোপ। এই টোপটা কিন্তু কই মাছ খুব ভালো পছন্দ করে। তো আপনাদেরকে সেকেন্ড টোপটাও বলে রাখি। এটা যেমন আপনারা ভীমরুল চাক দেখলেন, এই ভীমরুলের ছোট ভাই বলতা, বলতার ডিমেতেও কিন্তু কই মাছ খুব ভালো খায়। তো আপনারা বলতার ডিমটাও ব্যবহার করতে পারেন কই মাছ ধরার জন্য। আর যে 3 নম্বর টোপটা দেখাবো, সেই টোপটা কিন্তু 1 নম্বর টোপ, ও ওই টোপে আপনারা যে কোনো প্রকারের মাছ ধরতে পারবেন। এই হচ্ছে সেই টোপ, পিঁপড়ার ডিম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই জিনিসটার মতো টোপ আর কোনো কিছুই হয় না। এই জিনিসটা থাকলে আপনাদের যে কোনো প্রকারের মাছ হবে। আর এর আগে যে ভীমরুলের ডিম বা বলতার ডিমের কথা বললাম, দেখালাম, ওইগুলোতে কিন্তু কই মাছ ভালো খায় শুধুমাত্র। আর এই যে পিঁপড়ার ডিমটা দেখতে পাচ্ছেন, এই টোপেতে কিন্তু আপনাদের যে কোনো প্রকারের মাছ খুব ভালো খাবে। আপনারা যে কোনো প্রকারের মাছ ধরার জন্য এই পিঁপড়ার ডিমটা ব্যবহার করবেন। এতে আপনাদের কই মাছ থেকে শুরু করে রুই, মৃগেল যে কোনো প্রকারের মাছ খুব ভালো হবে। আপনারা যেখানেই মাছ ধরতে যান, এই পিঁপড়ার ডিমটা কিন্তু অতি অবশ্যই রাখবেন। এটা আমি শুধুমাত্র আপনাদের এই ভিডিওতে নয়, আমি যত ভিডিও বানিয়েছি বেশিরভাগ ভিডিওতেই কিন্তু আমি এই পিঁপড়ার ডিমের কথাটাই বলেছি। কেননা বন্ধুরা, এই পিঁপড়ার ডিমের থেকে বেটার আর কোনো জিনিস নেই। আপনারা যে কোনো প্রকারের মাছ ধরুন, এই পিঁপড়ার ডিমটা ব্যবহার করবেন, আপনাদের যে কোনো প্রকারের মাছ হবে।